ভয় নেই। বেল পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল। আজকে চলে আসলাম বেল নিয়ে। বেল মোটামুটি আমরা সবাই চিনি, দেখছেন কিনা জানি না। কে কে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। বেল কার কার বাসায় হয়, আপনারা এটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। বেল একটি পুষ্টিকর ফল। একটি উপকারী ফল। কাঁচা পাকা দুই অবস্থায় সমান উপকারী। কাঁচা বেল ডায়রিয়া, আমাশা রোগ আমাশা রোগ থেকে মুক্তি করে। পাকা বেলের শরবত। বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম এর মতো মূল্যবান পুষ্টি। ধর্মীয় গুরুত্ব বলতে হিন্দু ধর্মের লোকেরা বেল পাতা দিয়ে পুজো করে, বেল কাঠটাও তারা সম্মান করে। ধর্মীয় গুরুত্ব ছাড়াও বেলপাতার স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। বেলপাতার ক্যালসিয়াম, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ, সি, AB1, B6 এর মতন পুষ্টিতে সমৃদ্ধ। অনেকে জানে না যে বেলপাতার অনেক স্বাস্থ্যের সমস্যা দূর করতেও সহায়তা করে। প্রতিদিন এটি খেলে পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বেলে প্রচুর পরিমাণ আঁশ সমৃদ্ধ ফল। এই ফল খেলে কোষ্ঠকাঠিন্যর মতন রোগ কিন্তু দূর হয়। আমরা জানি কি না জানেন না, আমি জানি কি আপনারা অবশ্যই জানলে বলবেন। বেলের শরবত হজম শক্তি বাড়ায় এবং তার বলবর্ধক। বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের ছানি, জ্বালা উপশম হয়। তার মানে আমরা বুঝলাম বেলের পাতায় আমাদের অনেক উপকার। আরও রয়েছে পাতার রস, মধু, গোলমরিচ এর গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়। পেট খারাপ, আমাশায় শিশুর সমন্বয় শক্তি বাড়ানোর জন্য বেলের উপকারিতা অনেক গুণ বেশি। আর আমি আমাদের ছাদের থেকে বেল গাছের চিত্র আপনাদের কাছে সংরক্ষণ করলাম। দেখতে পাচ্ছেন কাঁচা অবস্থায় যে বেল দেখতে পাচ্ছেন, আর এই যে বেলের পাতা।